আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু নতুন কিছু ট্রাই করব ডিম দিয়ে। তো প্রথমে আমরা এখানে আলু কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি এবং একটুখানি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। এরপর এই তিনটা উপকরণকে একসাথে মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যেও 3টা ডিম ভেঙে দেব। আপনারা যদি বেশি মানুষ থাকে, মনে করেন 7-8 জন আছেন, তাহলে 3টা ডিমের বেশি দিতে পারেন। যদি 5-6 জন থেকে থাকেন তাহলে 3টা ডিম দিয়েই হয়ে যাবে আপনাদের খাবার। আর যদি বেশি খেতে চান একটা ডিম আপনারা বাড়িয়েও দিতে পারেন। এটা ডিপেন্ড করে আপনাদের স্বাদের উপর। আপনাদের যদি ভালো লাগে আপনারা আরও নিয়ে খাবেন, ভালো না লাগলে আরও নিয়ে খাবেন না। এরপর এই তিনটাকে একসাথে মিক্স করে দিবেন। তো এরপর কড়াইয়ে একটা প্যান বসিয়ে এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবেন। তেলটার মধ্যে 3টা শুকনো মরিচ নিয়ে এভাবে ভেজে নেবেন। শুকনো মরিচগুলো কিন্তু ভালো মতো ভেজে নিতে হবে। ভাজা শুকনো মরিচের কিন্তু স্বাদই আলাদা। তো আপনার শুকনো মরিচগুলোকে ভালো মতো ভেজে নেবেন। ভালো মতো শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে এটা একটু আলাদা একটা বাটিতে করে রেখে দিবেন। এরপর যে আমাদের ডিমের যে মিশ্রণটা, ওটাকে আমরা বানালাম, ওইটা দিয়ে এভাবে একটু ছড়াই দিবেন, নাহলে ডিমটা বেশি মোটা হয়ে যাবে আর ছোট হয়ে যাবে। তো এভাবে হালকা একটু ছড়িয়ে দিবেন। তারপর কিন্তু ডিমটা ভালোই মোটা হবে আপনারা দেখিয়ে, আর মোটা থাকলে তো খেতে ভালোই লাগে। এরপর এই শুকনো ভাজা মরিচগুলো এখানে দিয়ে দিব, এরপর ঢেকে দেব 5 মিনিটের মতো। তো আমরা ঢাকনা উঠিয়ে একবার উল্টিয়ে দিয়েছিলাম, তো আপনারা উল্টিয়ে দেবেন। আমরা ওই ভিডিও ক্লিপটা নিতে পারি নাই, আপনারা কিন্তু উল্টিয়ে দেবেন আরেকবার। তো আমরা এখানে দ্বিতীয় ক্লিপটা নিয়েছি। এরপর এভাবে আপনারা এরকম পিস পিস করে কেটে নেবেন, আপনারা যত মানুষ আছেন। তো আমরা বাসায় 5 জন, কিন্তু একটা একটু এক্সট্রা করেছি, ওইটা লাগতে পারে আমাদের। তো এই জন্য বাসায় কিন্তু খুব সহজেই এই উপকরণটা বানিয়ে নিতে পারবেন ঘরোয়াভাবেই। এই তরকারিটাও কিন্তু অনেকই মজার, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো এভাবে এগুলো কেটে নেওয়ার পর এগুলো আরেকটু ভালোভাবে ভেজে নিব। ভেতরটা হয়েছে নাকি সেটাও তো একটা বোঝার কথা। ভেতরটা বাহির হয়েছে মানে ভিতর হয়ে গেছে। তারপর এটা নামিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দেব। এরপর এখানে কিছু সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। এরপর এর মধ্যে কুচি কুচি করে কাটা কিছু পেঁয়াজ দিয়ে দেব এবং এই পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নেব। তো আপনারা দেখতে থাকুন। পেঁয়াজগুলো ভাজা শেষে আমরা এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এই ভিডিওটা ক্লিপটাও অফ হয়ে গেছিলো, আমরা ভিডিওটা খেয়াল করিনি। তো আপনারা এই উপকরণগুলো দিয়ে এভাবে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে নেবেন। আর হলুদ লাল লাল হয়ে গেছে, আপনারা তো বুঝতেই পারছেন যে এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াই দেওয়া হয়েছে, অন্য কোনো উপকরণ এখানে দেওয়া হয়নি। দেওয়া হলে আমি বলেই দেবো। ও হ্যাঁ, তেজপাতা দেওয়া হয়েছে এখানে। কিন্তু এই মিশ্রণটাকে খুব ভালো মতোই মিশিয়ে নিতে হবে এবং খুব ভালো মতো হতে হবে, যেন এই ঝোলটাও খেতে অনেক মজা লাগে ডিমের সাথে। এটা কিন্তু ডিমেরই একটা পার্ট, আমি কিন্তু আবার আলাদাভাবে অন্য কোনো রান্না করছি না। তো এটাকে যে ভালো মতো নেড়ে চেড়ে তারপর ভালোভাবে বানিয়ে নিতে হবে। হালকা পাতলা নেড়ে চেড়ে বানালে কিন্তু হবে না, ভালো মতো নেড়ে চেড়ে ভালোভাবে বানিয়ে নিতে হবে। আমি যেভাবে ভালোভাবে বানাচ্ছি আপনারা সেভাবে ভালোভাবে বানাবেন।
এরকমভাবে নাড়া দিয়ে দিবেন। এরপর হালকা হালকা করে 2-3 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিবেন। আপনার ঝোল যতটুকু খান ততটুকুর উপর ডিপেন্ড করে। তো আপনারা এভাবে পানি দেওয়ার পর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে এভাবে আরেকটা নাড়া দিয়ে দিবেন। এরপর আমাদের যে কাটা ডিমগুলো ওইগুলো একটা একটা করে দিয়ে দিবেন। ডিমগুলো খুবই সাবধানতার সাথে দিবেন, ডিমগুলো যেন ভেঙে না যায়। এখানে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, তাই হয়তো বা মনে হচ্ছে যে অনেক জোরে জোরে নাড়া দিতেছি, কিন্তু এখানে কিন্তু আমরা অনেক আস্তে আস্তে নাড়া দিয়েছিলাম। তো আপনারাও কিন্তু এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া দিবেন, বেশি জোরে দিতে যাবেন না, তাহলে ডিমগুলো ভেঙে যাবে আর ভাঙা ডিম খেতে মজা লাগবে না, ডিমগুলো অনেক ছোট ছোট হয়ে যাবে। তো এরকমভাবে রেখে 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 নাড়া দিয়ে দিতে হবে, তাহলে ডিমগুলো ভিতরে ভালোভাবে যাবে। পর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন আরও 3 মিনিটের মতো। 3 মিনিট পরে দেখা হচ্ছে, এতক্ষণ রেস্ট নিতে থাকেন। বিদায়। 3 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিবেন। এই যে এভাবে আপনি কিন্তু আরও আস্তে আস্তে দিবেন, আমি কিন্তু আগেই বলেছি, যেটা হয়তো ভিডিওর জন্য এমন লাগছে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আবার সেই 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখবেন যে ঝোলটা হালকা হালকা শুকিয়ে আসছে। আমাদের রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এভাবে রান্না করলে কিন্তু খুবই ডিমগুলো খেতেও খুবই মজা লাগবে, আর শুকনা শুকনা ভাত লাগবে না, একটু ঝোলও আসবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন, নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করবেন। আমার ফেসবুক পেজটিও ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।